ক্ষমতার জোরে ক্ষমতা চায়, যেখানে গেলে ক্ষমতা সম্মান পাওয়া যায় সেখানেই যায়, কিন্তু যেখানে গেলে সরাসরি সম্মান পাওয়া যায় ইজ্জতের মালিককে জোরে বলেন আওয়াজ দিয়া। ইজ্জতের মালিক হলেন আল্লাহ, ইজ্জত দিবেন আল্লাহ, বেইজ্জতি করবেন আল্লাহ। তুমি যদি নামাজ কালাম সব কিছু বাদ দিয়া তুমি যদি খালি পিছে পিছে দৌড়াদৌড়ি কইরা তারপর তুমি সংগ্রহ করতে পারো না, তোমার সম্মান হয় না, তোমার নেতাজি হয় না, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলেন তোমার মর্যাদা তোমার সম্মান আমি আল্লাহর পক্ষ থেকে দিব। সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ আছে? আছে? কোন রকমের সন্দেহ নাই। 2 নম্বর পুরস্কার লাহুম মাগফিরা। আল্লাহ বলে আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। কি মাফ করে দিবেন? গুনাহ মাফ করে দিলেন। আল্লাহ যদি গুনাহ ডিলিট করে দেন ফাঁকা জায়গা ডট 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 থাকবে। আল্লাহ ঠিক সঠিকভাবে যদি তাওবাতুন নাসুহা করতে পারো আমি আল্লাহ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি গুনাহ মাফ করে দিব তো দিব। এই ফাঁকা জায়গাগুলি আমি আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কিনা? قادر قدرت داری پر کمال انت ربی انت حسبی ذو جلال تو ہی قادر جلیل اللہ جہاندار بہرحالے تو ہی ہمارا نگہدار। আল্লাহু আকবার বলেন। সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ পারেন কিনা না পারেন? ও দুনিয়ার মানুষ, আর 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রিজকুম কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুমিন যদি 5টা শর্ত মাইনা দুনিয়ায় কষ্ট কইরা কবরে শুইতে পারো তোমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? যারা নামাজ পড়ে এদেরকে মাঝে মাঝে না খাওয়াই রাখেন আল্লাহ, ঠিক না ঠিক? আবার আল্লাহ সুন্দর খানা দেয় সেটারও কোনো খবর নাই, আছে না নাই? আবার কোনো খবর নাই এই সুন্দর খাবার কিভাবে হবে। এই জন্য দুনিয়ার মানুষ বলতেছিলাম রে হাদিস শরীফের মধ্যে আছে এই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে 5 শ্রেণীর লোকদের জন্য। সুবহানাল্লাহ। কয় শ্রেণী? 1 নম্বর সংক্ষেপে বলতেছি। 1 নম্বর হলো ভালো করে খেয়াল করেন। 1 নম্বর হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ 1 নম্বর হলো ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফারিন তালিল কুরআন। কোরআন তেলাওয়াতকারীর জন্য জান্নাত অপেক্ষা করতেছেন। সুবহানাল্লাহ। মুনতাজির গাশতানে শাসতাম সুয়াতু মুনতাজির গাশতানে শাসতাম সুয়াতু আমাদ আবারে মুমায়াম রুয়াতু। পুরে গেলমানরা হাফেজ কোরআনের জন্য অপেক্ষমান থাকবে। হাতে সুন্নাহর শব্দ পানি এবং হাতে একটা পাখা থাকবে। কবে আসবা তোমার সাথে দেখা করব ও হাফেজ কোরআন। ডাকিয়া কবে হাফেজ কোরআন? না না, যারা আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে, এই মাদ্রাসায় পড়েছি, এই মাদ্রাসায় যাদেরকে আমি হিতাকাঙ্ক্ষী বানিয়েছি এদেরকে না নিয়া পুরে গেলমান তোমার সাথে দেখা করতে পারবো না। সুবহানাল্লাহ। আরে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে লাভ হবে না লস? আওয়াজ দিয়া বলেন লাভ হবে। কেমন লাভ? ও দুনিয়ার মানুষ 1 নম্বর হলো জান্নাতে অপেক্ষমান, জান্নাত অপেক্ষা করতেছে। 1 নম্বর যিনি কোরআন তেলাওয়াত করবেন তার জন্য ওয়াহাফিজুল লিসান
নম্বর হলো নিজের জিহ্বাকে জবানকে হেফাজত রাখবে কিসের থেকে অশ্লীল কথা থেকে বেহুদা কথা থেকে গুনাহ হয় এমন কথা থেকে ঘিরে রাখবে হেফাজত রাখবে ঠিক না বেঠি 3 নম্বর হলো অমুতহিল জিআন যারা খাইতে পারে না তাদের জন্য অনাহারী ব্যক্তিদেরকে খাবার দিবে আমরা দেই কি জানেন যার পেট ভরা তাকে খাবার দেই যার মাথায় তেল তাকে তেল দেই ঠিক না বেঠি কিন্তু যে খাবার খায় না তাকে খুঁজি না আর যে যার মাথায় তেল নাই একেও আমি তেল দেই না 3 নম্বর হলো 4 নম্বর হলো অমুকসির অরিয়ান ও দুনিয়ার মানুষ যাদের কাপড় নাই নাই নোংরা অবস্থায় থাকে ছেঁড়া কাপড় লইয়া থাকে এই সমস্ত ব্যক্তিদেরকে কাপড় দিতে হবে পোশাক দিতে হবে এটা আমাদের দরকার না দরকার দুনিয়ার মানুষ 4 নম্বর গেল 5 নম্বর হলো ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান আর সব সময় বিশ্ব নবীর শানে দুরূদ পড়তে হবে কি পড়তে হবে দুরূদ পড়তে কষ্ট হয় না কষ্ট আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটা পড়বা আমার রওজায় তোমার বাপের নাম দাদার নাম সহকারে অ্যাড্রেস দিয়া সওয়াবগুলি আমি আল্লাহর নবীর রওজায় চলে আসে সুবহানাল্লাহ এই জন্য বলতেছিলাম ও দুনিয়ার মানুষরা রে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই সমস্ত অপুরন্ত নিয়ামত দ্বারা ভরপুর করা জান্নাত যেই জান্নাত কোনো চোখে দেখে নাই কানে শুনে নাই আর কোনো মানুষের অন্তরে এটা সঠিক কল্পনা করতে পারেন নাই পারছে কিনা জান্নাত দেখছি জান্নাতে কি নিয়ামত আছে দেখছি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মারফতে ডাক দিয়া বলেন মালা আইনুর রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার এমন জান্নাত কোন জান্নাতের নাজনিয়ামত কেউ দেখে নাই চোখে দেখে নাই কেউ কাউ কানে শুনে নাই অন্তরে তা কল্পনা সঠিক কল্পনা করতে পারে না কোন মানুষ ধারণামূলক কথা বললে এটা সঠিক হয় না ঠিক না বেঠিক আমার প্রান্তীয় মুসলমান ভাইরা ও পর্দাদানের মা বোনেরা এই জন্য মাদ্রাসার প্রতি খেয়াল করব তোমার ছেলে এবং তোমার মেয়ে যদি একটা আলিফ পড়ে তাহলে এই একটা আলিফের বিনিময়ে তোমার নাবালিকা নাবালক শিশুর আমল নামায় 10 নেকি জমা হয়ে যায় সুবহানাল্লাহ এই নেকিটা যারা মুর্দেগণ তাদের কবরে পৌঁছাই যায় অমুক নাতি অমুক দাদার নাতি এইগুলি মাদ্রাসায় বসে শীতের রাত্রে কোরআন তেলাওয়াত করে আর সব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরে পৌঁছায়া দেয় সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষ এই জন্য কোরআন তেলাওয়াত করেনওয়ালাকে কে পছন্দ করেন আল্লাহ আওয়াজ দিয়া বলেন আল্লাহ কিছু মানুষ আছে কোরআন তেলাওয়াত পছন্দ করেন না মাদ্রাসার তালিবুল ইলমদের কেউ ভালোবাসে না আছে না নাই দুনিয়ার মানুষ এই জন্য কবি বলেন তালিউল কুরআন পছন্দ পেশে খোদা উরে দিল মন্না জরম বাহার আসবেদা করকুরুল কালি সদারোজ আয়া হাবিব উরে দিল মন্তরা বাসাদ নসিব আল্লাহু আকবার বলেন ও দুনিয়ার মানুষ কবি বলেন কোরআন তেলাওয়াতকারীদেরকে আল্লাহ পছন্দ করেন ভালোবাসেন এরা হলো আল্লাহর মেহমান কার মেহমান আল্লাহর এরা হলো আল্লাহর মেহমান বলেন তো আর হাফেজদের সাথে যারা সম্পর্ক রাখবে হাফেজদের যারা সাপোর্ট দিব হাফেজদের যারা মাথায় হাত বুলাইব হাফেজদেরকে যারা আগে আগে সালাম দিব মাদ্রাসার তালিবুল ইলমদেরকে যারা মোহাব্বত ভালোবাসার চোখে দেখবো এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ ডাক দিয়া বলেন আমিও এই সমস্ত ব্যক্তিদেরকেও ভালোবাসি
ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআন তেলাওয়াত করে এদেরকে ভালোবাসতে হবে কিনা? আওয়াজ দিয়ে বলেন। এদেরকে ভালোবাসতে হলে তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। কার ভালোবাসা? বলেন আল্লাহর ভালোবাসা যদি না থাকে, আল্লাহর রহমত যদি আমার প্রতি না ধাবিত হয়, আমি কি মানুষ? আমার বিপদ থেকে আমি রক্ষা পাবো না, আমার বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না। এক নম্বর উদ্ধারকারী হলেন স্বয়ং আসমানের মালিক আল্লাহ। চিল্লাই বলেন কে? একমাত্র আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, মুমিন বান্দা, তোকে আমি রোগ দিয়ে পরীক্ষা করেছি। কেন? রোগ দিয়ে তোকে আমি পরীক্ষা করেছি, এই কারণে পরীক্ষা করেছি যাতে করে আমি মুমিন বান্দার চোখের পানি আমি আল্লাহ দেখতে চাই, এটা আমি আল্লাহর কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। দেখেন না কোনো মানুষ ছোট বাচ্চাকে কোন রকমের ত্রুটি কইরম চেতাই দেয় আর কান্দে, কান্দায়, কান্দায় কিনা? কেন বাবা কান্দায়? বলছি আমার ছোট সন্তান যদি আমার সামনে কান্দায়, মুখ বেঁকায় কান্দে, তখন আমার সন্তানকে কান্না অবস্থায় দেখতে আমার ভিতর কত মায়া লাগে। ঠিক না বেটি? আল্লাহ ডাকতে কয়, দুনিয়ার মানুষ, আমি তোদেরকে মুমিন বানাইছি, এই সব তৌফিক আমি আল্লাহ দিয়েছি, সব কিছু ইবাদত করার তৌফিক আমি আল্লাহ দিয়েছি। বলেন তো আমার শক্তি আছে কথা বলার? কে দিয়েছেন? আল্লাহ। কথা বলার শক্তি, সাহস, হিম্মত এটা কে দিয়েছেন? জবান থেকে কথা কে বের করতেছেন? আল্লাহ। যদি জবানের বাক শক্তিকে আল্লাহ বন্ধ করে দেন অথবা অন্যদিকে মাইল করে দেন, আমার মতো আব্দুর রহমান জানি কথা বলার শক্তি আছে? আল্লাহ যে সময় যে পরীক্ষা করে, মুমিন বান্দার উচিত হলো আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য অত্যন্ত আবেগাপূর্ণ হতে হবে। ঠিক না বেঠি? কেন? আল্লাহ আমার প্রতি পরীক্ষা করতেছে। এই জন্য মুমিন বান্দারা সব সময় ভরসা রাখে কার উপরে? আল্লাহর উপর ভরসা রাখে। আর কার উপর? তাওয়াক্কুল একমাত্র আল্লাহর উপর। যে তাওয়াক্কুল করে দুনিয়ায়, তার নাম কি? বুঝে নাই? মুশরিক। তার নাম কি? এই সমস্ত কথাগুলি সময় স্বল্পতার কারণে আসলে বলতে পারি নাই, তাড়াহুড়া করে। যা হোক, আমার জন্য দোয়া করবেন। যতগুলি কথা বলা হয়েছে আল্লাহ যেন আমাকে সর্বপ্রথম হিদায়াত দান করেন। যারা শ্রবণ করেছেন, মাইকের আওয়াজ যতদূর গিয়েছে, আল্লাহ যেন প্রত্যেককে কোরআনের পাখি হয়ে, কোরআনের সমাদার হয়ে, কোরআনের সাথে সামঞ্জস্য বজায় রেখে কাল কিয়ামতের ময়দানে কোরআন ওয়ালাদের হাফেজে কোরআন দে, সাহিবে কোরআন দে কাতার মধ্যে বর্ধিত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।